নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পথ দুর্ঘটনায় মৃত্যু এক বালিকার, চাঞ্চল্য শ্রীরামপুরে। চুঁচুড়া বিধানসভা অঞ্চলে নির্বাচনী প্রচারে লকেট। এখন আসছি বিস্তারিত খবরে। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক কিশোরীর। শ্রীরামপুর বাগিহাটি দিল্লি রোডে এই পথ দুর্ঘটনা ঘটে। মৃত ওই কিশোরী সানিয়া খাতুন, বাগিহাটির বাসিন্দা। শ্রীরামপুরের বাঙ্গিহাটিতে দিল্লি রোডে দুর্ঘটনা। রাস্তা পেরোনোর সময় এক 13 বছরের কিশোরীকে চাপা দেয় একটি তেলের ট্যাঙ্কার। শ্রীরামপুরের দিক থেকে ডানকুনির দিকে যাচ্ছিল ট্যাঙ্কারটি। বাঙ্গিহাটিতে ট্রাফিক সিগন্যাল ভেঙে যাওয়ার সময় ওই কিশোরীকে চাপা দেয় বলে অভিযোগ। সাইকেল নিয়ে সিমলা থেকে মিষ্টি কিনতে গিয়েছিল কিশোরী। মৃতের নাম সানিয়া খাতুন, বাড়ি রাজ্যধরপুর উত্তরপাড়ায়। ঘটনায় উত্তেজনা ছড়ায়। রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে শ্রীরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী হাজির হয়। ঘাতক ট্যাঙ্কারটিতে ভাঙচুর করে উত্তেজিত জনতা। অবরোধের জেরে তীব্র যানজট সৃষ্টি হয় দিল্লি রোডে। রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহন কুমার মণ্ডল জানান, ট্রাফিক পোস্ট থাকা সত্ত্বেও বেপরোয়াভাবে যাওয়া ট্যাঙ্কারটি কিশোরীকে চাপা দিয়েছে। এরপরই এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে অবরোধ শুরু করেন। প্রায় 3 ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে। আজকে বাঙ্গিহাটি মোড়ে 4:30 নাগাদ একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। এটি 13 বছরের মেয়ে, আমাদের রাজাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঙ্গিহাটি উত্তরপাড়ার মেয়ে। তাকে সে যখন আমাদের সিমলার দিক থেকে আসছিলেন, একটা মিষ্টি কিনে নিয়ে আসছিলেন, সেই সময় একটা পিছন থেকে গাড়ি এসে একদম ট্রাফিক অফিসের সামনেই ধাক্কা মেরে স্পট ডেথ করে দেয়। সেই জন্যই মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষ কি করেছে, মানুষ রাস্তা অবরোধ করেছে। এটাই আজকে সমস্যা ছিল। হ্যাঁ, আমরা বিভিন্ন প্রশাসনের সঙ্গে এবং আমরা স্থানীয় সমস্ত লোকজনকে নিয়ে আমরা আলোচনা করেছি। আলোচনার মাধ্যমে আমরা সেই সমস্যার সমাধানটা করতে পেরেছি। করে আজকে মোটামুটি যে অবরোধ ছিল সেই অবরোধটা তুলতে পেরেছি আমরা সবাই মিলে। প্রসঙ্গত গত কয়েক মাস আগেই ওই একই জায়গায় সিগন্যাল ভেঙে বেপরোয়া লরি ধাক্কা মারে রাস্তার পাশে থাকা কয়েকজনকে। পাশাপাশি রাস্তা পার হওয়ার সময় এক বাইক আরোহী দুর্ঘটনায় মারা যান। ট্রাফিক থাকলেও বাঙ্গিহাটিতে নিত্যদিন বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে বলে অভিযোগ স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া থানার অন্তর্গত তুলাপটি গঙ্গার ঘাটে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার। চাঞ্চল্য এলাকায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে। সাত সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে স্থানীয়রা চুঁচুড়া থানার অন্তর্গত তুলাপটি গঙ্গার ঘাটে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন। এরপরেই সেই গঙ্গার ঘাটে একে একে ভিড় জমাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। খবর যায় চুঁচুড়া থানায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায়। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ডাইনি সন্দেহে এক গৃহবধূকে পিটিয়ে খুন করার গুজব ছড়িয়ে পড়ল চুঁচুড়ার একাংশে। পরে অবশ্য জানা যায় এক দম্পতির অশান্তিকে কেন্দ্র করে এই ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। পুলিশ এই দম্পতিকে জিজ্ঞাসাবাদে না, আমাদের এখানে এরকম ঘটনা তো কোনোদিন ঘটেনি, আর কোনোদিন হয়তো এই জিনিসটাও ঘটবে না। কারণ ওদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছিল, অনেক দিন থেকে হচ্ছিল। ওদের ওই কালীপুজোর মুর্মুদের বাড়ির ভিতরে ওদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছু কেলেঙ্কারি হচ্ছিল। আমরাও জানি ওদের বাড়িটা হচ্ছে ওইখানে, ওদের বাড়িতে। তারপরে ওর স্বামী আমার শ্বশুর কাছে আসলো, আমার শ্বশুর তো একটা মডার্ন, ওর কাছে আসলো, এসে বললো যে আমাদের মধ্যে এরকম অশান্তি হচ্ছে, তাহলে তোমরা একটু মিটিংয়ে বসে মীমাংসা করে দাও। এবার আমরা বলেছি ঠিক আছে, মীমাংসা করে দেব। তারপরে কালকে আমরা 8:30টার সময় আমরা মিটিংয়ে বসেছি। তারপরে যখন মিটিংয়ে বসেছি, তারপরে যখন আমরা মিটিংয়ে আলোচনা করছি, যখন ওই কালীপদর মুর্মুর ওয়াইফকে যখন আমরা জিজ্ঞাসা করছি, মোটররা যখন জিজ্ঞাসা করছে যে তোমাদের মধ্যে কি হয়েছে, ওর বউ যখন রেণুকা মুর্মু যখন বলতে যাচ্ছিল, তখন কালীপদ মুর্মু ওর মুখটা চাপিয়ে দিচ্ছে, বলতে দিচ্ছে না। পুলিশ এসেছিল আজকে সকালবেলায়। কালীপদ মুর্মু নাকি সকালবেলায় বলেছে যে আমাদের পাড়ায় ছেলে মেয়েরা, নামও বলেছে কারা কারা যে মেরেছে
তাদের নামটাও বলেছে যে এরা এরা আমার বউকে মেরে ফেলেছে, এরকম বলেছে। তারপরে সকালবেলায় আমাদের সুপারভাইজার ফোন করলো, তারপরে বহুত জায়গা থেকে ফোন করে আমাকে জিজ্ঞাসা করলো। আমি বলছি কই না তো, আমাদের এখানে তো কোনো মানে এরকম কেসই তো ঘটেনি, তাহলে আমি কি করে বলবো। তা বলছে না না এরকম। আমি বলছি না, এক পর্যন্ত হয়নি এরকম। তারপর পুলিশ এসেছিল, পুলিশ আবার আমাকে জিজ্ঞাসা করলো, বড়বাবু আমাকে জিজ্ঞাসা করে। আমরা বললাম না, আমাদের ওদের মীমাংসা করার জন্য আমাদেরকে মিটিং ডাকা হয়েছিল, আমরা বসেছিলাম, কিন্তু সব মিটিং ওরা পুরোপুরি শুনিনি বা ওরা বেরিয়ে চলে গেছে। তারপরে বড়বাবু বলল তাহলে ঠিক আছে। তারপরে আরে একটা আমাদের পাড়ার ছেলে এসে তারপরে বলল যে ওই মহিলাটা যে কালীপদ মুর্মুর বাইপটা রেণুকা মুর্মু, সেই ওই বাঙ্গালপাড়ায় ওইখানে কোথায় কি শুয়েছিল। তারপরে বড়বাবু বললো তাহলে চলো ঠিক আছে, কোথায় কি শুয়ে আছে আমরা দেখে আছি। আমরা সবাই মিলে চলে গেছি ওখানে। ওখানে গিয়ে দেখছি না, বউটা ওখানে আছে। তারপরে ধরে ধরে নিয়ে আসলো, নিয়ে আসার পর আমাদের এখানে নিয়ে আসেনি, ওরা রাস্তা পর্যন্ত নিয়ে এসে তারপরে ওরা গাড়ি করে নিয়ে চলে গেছে। তীব্র দাবদাহকে উপেক্ষা করে ব্যান্ডেল বাজার সংলগ্ন এলাকায় প্রচার সারলেন হুগলি লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ। গরমে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু তাকে গুরুত্ব দিলে হবে না। দিল্লির সরকারকে বদল করতে হবে, না হলে গরিব মানুষদের আর বাঁচানো যাবে না। প্রচারে বেরিয়ে এমনটাই বললেন হুগলির সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ। প্রতিদিন বিভিন্ন বিধানসভা এলাকায় ঘুরে ঘুরে সকাল থেকে প্রচার চালিয়ে যাচ্ছেন মনোদীপ। শনিবার ব্যান্ডেল বাজার সংলগ্ন এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি প্রচার চালান। তবে গরমকে উপেক্ষা করেই এই রোদের মধ্যে দলীয় কর্মী সমর্থকরা তাদের দলীয় প্রার্থীকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে পরিচয় পর্ব সারেন। পাশাপাশি দিল্লির সরকারকে বদল করতে হবে, না হলে সাধারণ মানুষের কি পরিণতি হবে সেই সমস্ত ব্যাখ্যাও তুলে ধরেন রাজনৈতিকভাবে। না, এ তো প্রচার তো করতেই হবে। আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের জীবন জীবিকা, রুটির সমস্যা সব কথা শুনছি, আমাদের কথা বলছি। এবারের এই ভোটের গুরুত্ব, আমাদের দুটো সরকার আমাদের সামনে যেটা রয়েছে, একদিকে দিল্লির সরকার আর আমাদের এই রাজ্যের, এই দিল্লির সরকারকে বদল ঘটাতেই হবে, নাহলে আমাদের দেশের মানুষ, বিশেষত গরিব মানুষকে রক্ষা করা যাবে না। সেই প্রচার নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। গরম অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু সেটাকে গুরুত্ব দিলে হবে না, আমাদের যেতে হবে মানুষের কাছে। মূলত কি বার্তা, কি ইস্যুকে রাখছেন সামনে? ইস্যু সামনে মানে আমাদের আলাদা করে ইস্যু রাখতে হচ্ছে না, মানুষই বলছে। গ্রামাঞ্চলে প্রান্তিক গরিব মানুষ 100 দিনের কাজ থেকে বঞ্চিত, দীর্ঘদিন তাদের অভাবের মধ্যে জীবন কাটছে। এই ব্যান্ডেল বাজারেই দেখা হলো, ক্লাস 8-এ পরে ছেড়ে দিয়েছে পড়াশুনো, মায়ের সঙ্গে এসে সবজি বাজারে বসে আছে, মাকে সাহায্য করছে। এই ধরনের যে ঘটনা, যে ড্রপ আউট হয়ে যাচ্ছে ছেলে মেয়ে, পড়াশুনো করতে পারছে না, অভাব, বাবাকে বা মাকে সাহায্য করতে সে ব্যবসার কাজে নেমে পড়ছে, অথবা কোনো না কোনোভাবে সাহায্য করবার চেষ্টা করছে। এইটাই তো আজকে গোটা পশ্চিমবাংলার চেহারা। এর কাছ থেকে উদ্ধার করতে হবে রাজ্যকে, একইভাবে আমাদের দেশেও এইরকম চেহারা। একটা বড় অংশের আমাদের এইসব অঞ্চলের পরিযায়ী শ্রমিক, তারা অন্য রাজ্যে চলে গেছে, কোনো কাজ নেই। এসব কথা মানুষের কাছে গেলে মানুষ বলছে, আমাদের কিছু বলতে হচ্ছে। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে চুঁচুড়া বিধানসভা অঞ্চলের নির্বাচনী প্রচারের লকেট। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district.
You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। Central Point School. Address 4/1 PBM Road, Chabdani, Boidopati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpoint school527@gmail.com. Contact number 7980047159 from 10 AM to 3:30 PM. হুগলি জেলার চাপদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন নর্থ হুক জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানতেজের শান্তিনিকেতন, বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট। এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার
033 2680 2399, 2680 7208 এবং 2680 6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 91630 20055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। ওলাইচন্ডী তলায় পুজো দিয়ে চুচুড়া বিধানসভা অঞ্চলে নির্বাচনে প্রচার সারলেন লকেট চ্যাটার্জি। শনিবার চুচুড়ার তাপমাত্রা 35 ডিগ্রি ছুঁয়েছে। হুগলিতে ভোট এখনো প্রায় 1.5 মাস বাকি। প্রচন্ড গরমের মধ্যেই শনিবার প্রচার সারলেন হুগলির বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন তিনি হুগলি চুচুড়া পুরসভার অন্তর্গত 28 নম্বর ওয়ার্ডের ভাগীরথী লেন শীতলা মায়ের মন্দিরে পুজো দেন। পাশাপাশি সেখানে কর্মীদের সাথে আলোচনা ও জনসংযোগ সারেন। মন্দিরে দাঁড়িয়ে এদিন ঢাকও বাজান বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন তিনি ব্যান্ডেল চার্চের সামনে থেকে পায়ে হেঁটে 4 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা পরিক্রমা করেন। এরপর তিনি পৌঁছন ওলাইচন্ডী তলার মন্দিরে। ওলাইচন্ডী তলার মন্দিরে বার্ষিক পুজো পাঠ অনুষ্ঠিত হচ্ছে। সেখানে পুজো দিয়ে শহরের বিভিন্ন অলিগলি চষে বেড়ান। এত গরমের সাথে লড়তে হচ্ছে, তাই লকেট চট্টোপাধ্যায় প্রতিদিনই সকালবেলায় পান্তা ভাত খেয়ে বেরোচ্ছেন বলে জানান। পাশাপাশি তিনি প্রচারে বেরোনোর সময় জল বাতাসা সঙ্গে রাখছেন। বহুদিন হলো তিনি অভিনয় জগৎ ছেড়েছেন। এখন তিনি বাস্তবের মাটিতে থাকতে গেলে কষ্ট করতেই হবে বলে জানান লকেট চট্টোপাধ্যায়। মানুষের সাড়া আছে, ভালো লাগছে মানুষের আশীর্বাদ পেয়ে। নরেন্দ্র মোদীজিকে সবাই ভরসা করছে এবং এই দুর্নীতি মুক্ত সবাই বাংলা চায়। তৃণমূল যেভাবে টাকা তোলা, আজকে প্রধানমন্ত্রীর যে সব প্রকল্পগুলো আছে সেগুলো তৃণমূলের ফান্ডে চলে যাচ্ছে, আসল গরিবের মানুষের কাছে যাচ্ছে না। সবকিছু মিলেমিশে মানুষের শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতি নিয়ে মানুষের মধ্যে অনেক ক্ষোভ আছে। প্লাস এখানে মাফিয়ারা যেভাবে চালাচ্ছে, আজকে মানুষ সেই জন্য সাথ দিচ্ছে। মানুষ চাইছে যে একজন কেউ আসুক, বলুক এবং তাদের শাস্তি হোক। এই প্রচন্ড দাবদাহ, তার মধ্যে সকাল থেকে প্রচার চলছে, কিভাবে চালাচ্ছি? মানুষের যে ভালোবাসা পাচ্ছি তাতেই মনের আত্মবিশ্বাস বাড়ছে। এটাই। এই গরমটা লাগছে না? এই গরমটা লাগছে না, আত্মবিশ্বাসটা বাড়ছে। কষ্ট তো হবেই, মানুষের জন্য তো কষ্ট, আমাদেরকে তো কষ্ট করতেই হবে। প্রতিনিয়ত দায়িত্ব থাকেই, কষ্ট করতে হবেই, মানুষের কাছে পৌঁছতে হবে এবং মানুষের ভালোবাসাটাই আগামী দিনের বলুন এই গরমের মধ্যেও প্রেরণা যোগাচ্ছে। সারাদিন শরীর ঠিক রাখার জন্য কিভাবে চলছে, কি করছেন? কিছু করছি না, বাতাসার জল নিয়ে বেরিয়েছি। বাতাসার জল খাওয়া হয়, যতটা ঠান্ডা যেগুলো কাকে মুড়ি বাতাসা খাওয়া হয়। গাড়ির মধ্যেও বাতাসা জল সবসময় চলে, মুড়ি চলে। আর রাত্রিবেলা বাড়ি গেলে সকালের ভাত জল ঢেলে রাখে, জল ঢালা ভাত খাই। এটাই চলছে। কর্মীদের তো সবাই এর আগে বলবো যে কর্মীরা মানে নিজেরা অনেক শক্ত, গ্রামের মানুষ অনেক শক্ত, হুগলির মানুষ অনেক শক্ত তার শারীরিকভাবে, এবং তারাও যাতে শরীরকে ঠান্ডা রাখার জন্য তাদেরকে বলবো যে মানে একদম মানে জল বেশি করে খেতে, লেবুর জল বেশি করে খেতে, বাতাসার জল বেশি করে খেতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভারতীয় জনতা পার্টির প্রার্থী কবির শঙ্কর বসুকে সরাসরি চ্যালেঞ্জ তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি। 3 লক্ষ ভোটে পরাজিত করার আত্মপ্রত্যয় কল্যাণের, পাল্টা চ্যালেঞ্জ কবিরের। প্রাক্তন জামাই তথা বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা অবশ্য তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও চ্যালেঞ্জ করেছেন কবির শঙ্কর। তিনি বলেন, রাখবেন না কল্যাণবাবু, লড়াইয়ের ময়দানে আসুন, জায়গা আপনি পছন্দ করুন, সেখানেই ডিবেট হবে। আর জাঙ্গিপাড়ার রাজবলহাট মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মীরা তাকে ফুল ছুঁড়ে স্বাগত জানান। সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ। কল্যাণ বিজেপি প্রার্থীকে নিয়ে বলেন, আপনি বলেছিলেন আমাকে বোল্ড আউট করবেন, আমাকে ব্যাগ গুছিয়ে রাখতে বলেছেন, 4 জুনের পর আমাকে পাঠিয়ে দেবেন। শ্রীরামপুর কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন তিনি 2021 সালে বিধানসভায় 26,000 ভোটে হেরে সেই যে শ্রীরামপুর ছেড়েছিলেন আর 3 বছর দেখা যায়নি। 3টে উইকেট হারিয়ে চলে গিয়েছিল, করোনার সময় দেখতে পাওয়া যায়নি। উনি তো গলায় ঝাঁকিয়ে গাছ ঝাঁকিয়ে বলেছিলেন বেটি পড়াও বেটি বাঁচাও।
उन्हीं तो बोले थे कि हमने इतना रुपया, इतना 1000 कोटी रुपया बेटी पढ़ाओ बेटी बचाओ के लिए हम लोग खर्चा किया है। तो एबारे সেই বেটি পড়াও বেটি বাঁচাও এই রাজবলহাট এই জাঙ্গিপাড়ায় বিজেপির প্রার্থী এসে লিস্ট করে দেখিয়ে দিন যে কটা বেটিকে পড়িয়েছে আর কটা বেটিকে বাঁচিয়েছে, তার লিস্টটা তো আমরা দেখতে চাই। এবার তো দেখা একটা রিপোর্ট চাই তো, কটা বেটিকে রাজবলহাটের কটা বেটিকে পড়িয়েছেন আর কটা বেটিকে বাঁচিয়েছেন, সেটা তো আমাদের দেখতে হবে। এদিন শ্রীরামপুরে ভোট প্রচার করেন কবির শঙ্কর বসুও। হনুমান মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার করেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুও। আমি একটা পরিষ্কার কথা বলছি, একটা জায়গা স্থান চুজ করুন, ওখানে ন্যাশনাল মিডিয়া আসুন। আমি অনেক বিষয় আপনার সাথে লাইভ ডিবেটে যাব, স্পেশালি হিউম্যান রাইটস, ফ্যামিলি রাইটস, যা যা আছে, কি তৃণমূল কংগ্রেস কি চুরি করেছে, লাইভ ডিবেটে যাব। আপনি এইসব কথা, মানুষের ভোট, এই বোল্ড আউট ছক্কা, এসব কি? এটা মানুষের ভোট, একটা আবেগ, এটা আবেগ, ভালোবাসা, ভবিষ্যৎ, চাকরি, সুরক্ষা। সন্দেশখালি কি বোল্ড আউট ক্রিকেট? সন্দেশখালি কি ফুটবল ম্যাচ? কল্যাণবাবুর কাছ থেকে মানুষ এটা আশা করে না, আমরাও আশা করি না। চলুন, আবার বলছি, লাইভ ডিবেট অন অল ইস্যুস, করাপশন। আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম। 2021 সালে 3টে উইকেট পড়ে গিয়েছে, 26,000 হেরেছিলেন। আপনার প্রমোট সোজা আছে কিনা তা নিয়ে তার সন্দেহ। আরে আপনি মার্জিনও জানেন না, আপনি নিজেই মার্জিন জানেন না, ভুলভাল মার্জিন বলছেন। এই তো প্রবলেম, কিছুই জানেন না, ভুলভাল আপনাদের বিভ্রান্ত করার জন্য বলছে। ওপেন চ্যালেঞ্জ, মিডিয়া ডিবেট, লাইভ টিভি, আসুন, চ্যালেঞ্জ দিলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পোলবা গ্রাম পঞ্চায়েতের নির্দল সদস্য আব্দুল রাজ্জাক মন্ডল তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। 2 নম্বর বুথ, আমরা আমাদের দলীয় প্রার্থী ওখানে পরাজিত হয়েছিল। নির্দল প্রার্থী হিসাবে রেজ্জাক ওখানে নির্বাচিত হয়েছিল, মানুষের রায় পেয়েছিল। ও আজ পোলবায় এই সভায় তৃণমূল কংগ্রেসে জয়েন করলো এবং তৃণমূল কংগ্রেসের আদর্শে আগামী যে নির্বাচন, রচনা ব্যানার্জি আমাদের প্রার্থী, তাকে জেতাবার জন্যে ওর সমস্ত সংগঠনকে পুরনো এবং নূতনের সংমিশ্রণে ওই 2 নম্বর বুথে লড়াই করবে। শতাধিক বছরের সুপ্রাচীন ওলাইচণ্ডীতলা মাতার পূজা অনুষ্ঠিত হলো যথেষ্ট নিষ্ঠা এবং ভক্তিতে। উপস্থিত ছিলেন বিদায়ী সাংসদ লকেট চ্যাটার্জি এবং সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত এবং চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। প্রত্যেক বছর দোল পূর্ণিমার পরে ঠিক যে শনিবারটি পড়ে, সেই শনিবারই অনুষ্ঠিত হয় হুগলির ওলাইচণ্ডীতলায় ওলাইচণ্ডী মাতার পুজো। শতাধিক বছর ধরে এই পুজো হয়ে আসছে। একই সাথে একই দিনে বালিমোড়ের কালীমাতার মন্দিরে বার্ষিক পুজো পাঠ এবং রায়বাজারের শীতলা মাতার মন্দিরেও বার্ষিক পুজো পাঠ অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে ওলাইচণ্ডীতলায় এক বিশাল মেলাও বসে। এদিন পুজো উপলক্ষে শয়ে শয়ে মানুষ ভিড় জমান। উপস্থিত হয়েছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, পাশাপাশি উপস্থিত ছিলেন 2 বিধায়ক তপন দাশগুপ্ত ও অসিত মজুমদার। পুজো এবং মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বি গ্রেড থেকে এ গ্রেডে রূপান্তরিত হলো চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা এখন থেকে মিলবে এই স্বাস্থ্যকেন্দ্র থেকে। বি গ্রেড থেকে এ গ্রেডে রূপান্তরিত হলো চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। বহু চেষ্টার পর স্বাস্থ্যসাথী কার্ডের এ গ্রেডের তকমা পেল এই স্বাস্থ্যকেন্দ্র বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। বেসরকারি এই স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিভিন্ন পরিষেবা দেওয়া হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। সাধারণ মানুষ থেকে গরিব মানুষেরা, অর্থাৎ যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, তারাই নিখরচায় এখান থেকে পরিষেবা পাবেন। এ ব্যাপারে এক রোগীর পরিবারের সদস্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। অন্যদিকে নার্সিংহোমের ম্যানেজার জানান, এটা ডক্টর বীরেন্দ্র স্যারের ঐকান্তিক প্রচেষ্টা এবং আন্তরিক প্রচেষ্টার ফলে জিনিসটা সম্ভব হয়েছে। তো যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যেটা স্বাস্থ্যসাথী প্রকল্প, তার মধ্যে আমরা অলরেডি বি গ্রেডের পরিষেবা দেওয়ার চেষ্টা করেছিলাম গত দিনে, এবং সেটা এ গ্রেড সেটা হওয়ার পরে আমরা এখনও ভবিষ্যতে দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি। তো এর মাধ্যমে যে সাধারণ পরিষেবাগুলো যেগুলো মানুষ পেতে আপনার কলকাতা যেতে হয়, সেগুলো আপনার চন্দননগর মতো মফস্বল এরিয়াতেই পাওয়া সম্ভব হবে এবার থেকে। তার মধ্যে আপনার কার্ডিও, নেফ্রো, নিউরো,
সব রকমের পরিষেবা আছে কার্ডের মধ্যে, যেমন অ্যাঞ্জিওপ্লাস্টি, অ্যাঞ্জিওগ্রাফি, ওপেন হার্ট সার্জারি, পেসমেকার, ডায়ালিসিস, ফিস্টুলা, যাবতীয় যা কিছু আছে এই গ্রেডের মধ্যে যাবতীয় যেরকম পড়ে সবটাই আমরা দেওয়ার চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 84%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পথ দুর্ঘটনায় মৃত্যু এক বালিকার, চাঞ্চল্য শ্রীরামপুরে। চুঁচুড়া বিধানসভা অঞ্চলের নির্বাচনী প্রচারে লকেট। এখনকার মতন খবর এইটুকুই।